ঠিক আছে, আচ্ছা নিজেদের এখান থেকে দেখ তো, এই জায়গাটা থেকে মেজার কর, 1/3 অ্যাবাভ রয়েছে এই জায়গাটা থেকে, আছে তো? বাট এদের হচ্ছে লো সেট ইয়ার, একটু নিচে আছে। এখান থেকে যদি মেজার করিস সবার নিজেরটা দেখ, ঠিক আছে? তো সেটা হচ্ছে লো সেট ইয়ার। প্রোট্রুডিং টাং রয়েছে। আচ্ছা, ডিপ্রেসড ন্যাজাল ব্রিজ, ডিপ্রেসড ন্যাজাল ব্রিজ, ঠিক আছে? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আইসটা কি নরমাল লাগছে? তাহলে চেঞ্জটা কি আছে? কোনটা নিচে কোনটা উপরে? তো আউটার ক্যানভাস আর ইনার ক্যানভাস, তাহলে আমাদের আউটার ক্যানভাস ইনার ক্যানভাস দেখ সেম লাইনে, বাট ওদের আউটার ক্যানভাসের আপওয়ার্ড একটা স্ল্যান্টিং রয়েছে, এই জন্য ওদের চোখটা ওরকম দেখতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ওভারঅল একটা জাস্ট ফেসেসটা দেখে বললাম, ঠিক আছে? পরে যাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে ওদের কি সাইটোজেনেটিক্স আছে, কি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হয়। মোস্ট কমন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কি হয়? Trisomy 21 due to mainly meiotic non-disjunction. So what happens in meiotic non-disjunction? কি হয় meiotic non-disjunction এ? Equally divided, that is 23-23. Okay, এখানে কি প্রবলেম হচ্ছে? 23 pairs of chromosome, তারপর ওদের মেটাফেজে গিয়ে সেপারেশন হচ্ছে। এখানে সেপারেশনের সময় কি প্রবলেম হয়? তাহলে একটা সেট পাচ্ছে, একটা এক্সট্রা সেট অফ ক্রোমোজোম, আর একটা হচ্ছে একটা কম পাচ্ছে। ওকে, তাহলে সেই জন্য হচ্ছে ট্রাইজোমি অফ দ্য ক্রোমোজোম নাম্বার 21। ওকে, তাহলে ওই জিনটা, ওই ক্রোমোজোমটার সাথে রিলেটেড প্রত্যেকটা জিনই কি হচ্ছে? অ্যাবনর্মাল হচ্ছে, তাদের যে মানে মরফোলজিক্যাল প্যাটার্নটা সেগুলো আলাদা হচ্ছে। So meiotic non-disjunction of chromosome 21 may produce an extra copy of chromosome 21 in egg or sperm. সেটা ম্যাটারনালও হতে পারে, প্যাটার্নালও হতে পারে, but most commonly it is from maternal origin. Okay, সেই জন্য মায়ের বয়স কত হতে হয় ডাউন সিনড্রোমের জন্য? একটা এজের একটা কাট অফ আছে, যেটা গাইনিতেও পড়বে। 35 ইজ দ্য কাট অফ, যে 35 এর পরে হচ্ছে এদের রিস্ক ফ্যাক্টরটা অনেক বেড়ে যায়। ওকে, সো ক্লিনিক্যাল ফিচার্স এন্ড ডায়াগনোসিস। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স আমরা হেড থেকে শুরু করব প্রথমে, এখানে সবগুলো নেই। যেটা হয় এদের কি কি মাথার সাইজ হয় বলতো? ডলিকোকেফালিক, ব্র্যাকিকেফালিক, তো এদের হয় ব্র্যাকিকেফালিক, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল হেড। ওকে, হেডের পর দেখ ওদের কি আসছে? মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রিটার্ডেশন। ব্রেনে কি প্রবলেম হয়? ওদের ডেভেলপমেন্টাল ডিলে থাকে, মেন্টালি রিটার্ডেড হয়, আইকিউ লো হয়। ওকে, অ্যান্ড এর সাথে ব্রেনের সাথে রিলেটেড যেটা, সেটা হচ্ছে হাইপোটোনিয়া। ওরা অনেক হাইপোটোনিক হয়, মানে কি হাত পায়ের টোনটা অনেক কম থাকে, ফ্ল্যাবি থাকে, হাইপোটোনিক। ওকে, নেক্সট আমরা কি পেলাম? the flat appearing faces and upward slanting of eyes, যেটা আমি এক্ষুনি পড়লাম, যে outer canthus upwardly slanted to inner canthus, ঠিক আছে? এটা হচ্ছে outer canthus and inner canthus, and ওখানে কি রয়েছে? epicanthig folds পাওয়া যায় ওদের, এই জায়গাটা epicanthig folds and oblique palpebral fissure and low set ears, তার সাথে হচ্ছে স্মল নোজ উইথ ফ্ল্যাট ন্যাজাল ব্রিজেস। এই জায়গাটা কিন্তু ফ্ল্যাট ন্যাজাল ব্রিজ, ঠিক আছে? অনেক সময় ফ্ল্যাট ন্যাজাল ব্রিজ থাকলে মনে হয় যে আইস দুটো ওয়াইডলি স্প্রেড, সব সময় কিন্তু আইস ওয়াইডলি স্প্রেড হয় না। ফ্ল্যাট ন্যাজাল ব্রিজের জন্য মনে হয় যে আইসটা ওয়াইডলি স্প্রেড। আইস ওয়াইডলি স্প্রেড কখন বুঝবো? এটার একটা মেজারমেন্ট আছে, মানে ইন্টারপিউপিলারি মেজারমেন্ট আছে, আর এই দুটো ক্যানভাসের মধ্যে মেজারমেন্ট আছে। সেই পার্টিকুলার মেজারমেন্টটা ক্রস করলে তখন আমি বলবো যে আইসগুলো ওয়াইডলি স্প্রেড। ওকে, তারপরে আসছে মাউথে চলে আসছে, যে ন্যারো শর্ট প্যালেট উইথ স্মল টিথ অ্যান্ড প্রোট্রুডিং টাং। এটা প্রোট্রুডিং টাং রয়েছে, হাইপোটোনিয়া, এই যে স্মল স্কাল উইথ ব্র্যাকিকেফালি, ফ্ল্যাট অক্সিপুট। এগুলো হচ্ছে ফেসেস চলে এলো।
নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট, এটা দেখেও ডায়াগনোসিস করা হয়, ঠিক আছে? সিমিয়ান ক্রিজ, তাহলে নিজের হাতে দেখ, এদের একটা সিঙ্গেল প্রমিনেন্ট ক্রিজ রয়েছে, যেটা একদম মানে পুরোপুরি পামটাকে ক্রস করেছে। এটা কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে সব ডাউন সিনড্রোম বেবির কিন্তু সিমিয়ান ক্রিজ থাকে না, ঠিক আছে? আর একটা পায়ের ছবি দেখ, এটা কি বলে? হোয়াইট স্যান্ডেল গ্যাপ। তাহলে সবার পায়ের আঙুলের দিকে তাকা, আছে কি কারোর? আছে? এই যে দেখ, ফার্স্ট টো আর সেকেন্ড টো এর মধ্যে অনেকটা গ্যাপ রয়েছে। আচ্ছা আচ্ছা, নেক্সট খেয়াল কর যে ওদের ফিঙ্গার গুলো কিরকম, শর্ট স্ট্যাবি ফিঙ্গার, শর্ট রয়েছে, একটু মোটা মোটা রয়েছে ফিঙ্গার গুলো, ঠিক আছে? তার সাথে আরেকটা থাকে, সেটা হচ্ছে দেখ ওর লিটল ফিঙ্গারটা যদি দিয়ে রাখিস, ক্লিনোড্যাকটাইলি অফ দ্য লিটল ফিঙ্গার, একটু ব্যাকা। ক্লিনোড্যাকটাইলি কোনটাকে বলে আর সিনড্যাকটাইলি কাকে বলে? হোয়াট ইজ ক্লিনোড্যাকটাইলি? একটা আছে ক্লিনোড্যাকটাইলি, একটা হচ্ছে সিনড্যাকটাইলি। সিনড্যাকটাইলিতে কি হয়? আচ্ছা, সিনড্যাকটাইলি মানেই হচ্ছে দুটো আঙ্গুল জোড়া থাকে একসাথে। ক্লিনোড্যাকটাইলিতে আঙ্গুলটা ব্যাকা ডিউ টু অ্যাবসেন্স অফ দ্য মিডল ফ্যালাঞ্জেস। ওকে, দ্যাট ইজ ক্লিনো। ক্লিনোড্যাকটাইলি যে কোনো ফিঙ্গারেই হতে পারে। ওকে, ক্লিনো মানে হচ্ছে মিডল ফ্যালাঞ্জেস ইজ অ্যাবসেন্ট, দ্যাটস ওয়াই এটা ব্যাকা। ওকে, অ্যান্ড সিনড্যাকটাইলি মানে হচ্ছে দুটো আঙ্গুল পাশাপাশি জোড়া থাকবে, ঠিক আছে? And the clinodactyly, that is hypoplasia of middle phalanx of the fifth finger. Short and broad hands, short and stubby fingers also, simian crease and sandal gap of the first and second toe. মানে স্যান্ডেল পরলে কি হয়, যারা স্যান্ডেল পরে আছিস দেখতে পাবি ফার্স্ট এন্ড সেকেন্ড টোটার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, তো সেই জন্যই ওটার সাথে কম্পেয়ার করে বলেছে যে স্যান্ডেল গ্যাপ, ওটার জন্য। ওকে, নেক্সট হচ্ছে আরো মেজর অর্গান অ্যাবনর্মালিটিস কি থাকবে? হার্টে কি অ্যাবনর্মালিটি থাকবে, কিডনিজে কি অ্যাবনর্মালিটি থাকবে, জিআই ট্র্যাক্টে কি থাকবে? তো এদের হার্টে মেনলি থাকে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট, আর কি কি থাকে? বিএসডি থাকে। এই যে, তাহলে এমনি 40 এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট হচ্ছে 60%, ঠিক আছে? ওভারঅল 40% কেসেসেই কনজেনিটাল হার্ট ডিজিজ থাকবে। and most significant factors in determining survival, ডাউন সিনড্রোমের বেবি, ধর অন্য ওর যে ফেশিয়াল ফিচার্স গুলো গন্ডগোলের রয়েছে তার জন্য ওর তো ডেথ হবে না, বাট যদি হার্ট ডিফেক্ট থাকে তাহলে তার জন্য ডেথ হতে পারে। সো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ অফ আর্লি ডেথ ইন ডাউন সিনড্রোম বেবি, এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট। এছাড়াও কি থাকে? ভিএসডিও থাকে। ওকে, নেক্সট হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ম্যালফরমেশন। এখানে কি কি থাকবে পরপর আসবো, যে অ্যাট্রেসিয়া ইন 12% কেসেস, স্পেশালি থাকবে ডুওডিনাল অ্যাট্রেসিয়া। ডুওডিনাল অ্যাট্রেসিয়াতে এক্সরেতে কি ফিচার পাবো? ডাবল বাবল সিনড্রোম, ঠিক আছে? and increase risk of annular pancreas and Hirschsprung disease. So annular pancreas হলে কি হবে? ওকে, নেক্সট হচ্ছে Hirschsprung disease, এটাতে কি হয়? অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে? তাহলে একটা মেগা কোলন পাবো আমরা এক্সরেতে। তার মানে একটা ডাউন সিনড্রোম বেবি যদি হয়, আমাকে পুরো হেড টু টো কিন্তু ওকে এক্সামিন করতে হবে। ওকে, দেন আই প্রবলেম, এদের কি থাকে? রিফ্র্যাক্টিভ এরারের ভীষণভাবে চান্স থাকে। ওকে, ইনক্রিজ রিস্ক অফ, এছাড়া হচ্ছে ক্যাটারাক্ট, নিস্ট্যাগমাস, স্কুইন্ট অ্যান্ড অ্যাবনর্মালিটিস অফ ভিজুয়াল অ্যাকিউটি। নেক্সট হচ্ছে হিয়ারিং ডিফেক্ট, প্রোন টু সিরিয়াস ওটাইটিস মিডিয়া, এদের বারবার ইয়ার ইনফেকশন হয়। আর একটা, এদের তো এত প্রবলেম রয়েছে, বাট ডাউন সিনড্রোম বেবি কয়েকটা জিনিসে ভালো হয়, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে মিউজিক, এরা মিউজিকে খুব ভালো হয়, এরা ভালো পিয়ানো বাজায়, এরা ভালো গান করে। আর কি? থাইরয়েড ডিসফাংশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এদের অ্যাসোসিয়েটেড হাইপোথাইরয়েডিজম থাকে, এদের কিন্তু অ্যাবডোমেনের টোন কম থাকে। ওকে, সেই জন্য অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকে অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওদের আম্বিলিক্যাল হার্নিয়াও থাকে। আর 30 to 54% have hypothyroidism. থাইরয়েড ফাংশন টেস্ট রিকমেন্ড ডিউরিং নিওনাটাল পিরিয়ড অ্যান্ড তারপরে ফলো আপেও। আর একটা ইম্পর্টেন্ট দেখ, আটলান্টো অক্সিপিটাল সাবলাক্সেশন, এই ঘাড়ের এই জায়গাটা, এই বাচ্চা যখন 1 বছর 2 বছরে যাবে, মানে টডলার ফেজটাতে আসবে, তখন বাচ্চারা কি হয়, তাড়াতাড়ি পড়ে যায় বা অন্য বাচ্চা ঠেলে দিল, মারলো, তো এদের কিন্তু এই ঘাড়ের জায়গাটা সবসময় সাবধানে থাকতে হবে। কেউ যদি মারে তাহলে ও কিন্তু তাড়াতাড়ি
মানে ওই মানে মরে যাবে আর কি। ডিসপ্লেসমেন্ট অফ দ্য আটলান্টা অক্সিপিটাল জয়েন্ট ক্যান কজ কর্ড কম্প্রেশন অ্যান্ড ডেথ অলসো। আর কি কি ফিজিক্যাল গ্রোথ, ডাউন, আমাদের একটা গ্রোথ চার্ট হয় তো বাচ্চাদের, আইএপি তে বা ডব্লিউএইচও তে গ্রোথ চার্ট হয়। ডাউন সিনড্রোম বেবি হ্যাজ আ ডিফারেন্ট গ্রোথ চার্ট, কারণ ওদের গ্রোথ চার্ট হচ্ছে নর্মাল গ্রোথ চার্টকে ফলো করে না। ওকে, সো লিনিয়ার গ্রোথ ইজ রিটার্ডেড and tend to become obese with age. Muscle tone improves with age, whereas the developmental progress slows with age. And regular follow-up for height and weight is necessary. আর কি কি ম্যালিগন্যান্সিস হতে পারে, ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড ক্যান্সার। ওকে, ইয়েস, প্রোন টু ডেভেলপ লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার ইনক্লুডিং ALL, AML, মাইলোডিসপ্লাসিয়া অ্যান্ড ট্রানজিয়েন্ট লিম্ফোপ্রলিফারেটিভ। ওকে, তাহলে ডাউন সিনড্রোম বেবির আর্লি ডেথের কজ কি কি হলো? একটা তো কার্ডিয়াক কজে মারা যেতে পারে, নেক্সট হচ্ছে কিন্তু ব্লাড ক্যান্সারে মারা যেতে পারে, আর একটা ব্রেনের অ্যাবনর্মালিটি যেটা হয় ডাউন সিনড্রোমে খুব কমনলি, এরা খুব তাড়াতাড়ি অ্যালজাইমার্স ডিজিজ ডেভেলপ করে। ওকে, এরা খুব তাড়াতাড়ি আর্লি এজে 30 to 40 এর মধ্যে অ্যালজাইমার্স ডেভেলপ করে। সো আমরা এটাকে ডায়াগনোস কি করে করব? প্রিন্যাটাল ডায়াগনোসিস লাগবে। আমরা আচ্ছা, ডাউন সিনড্রোম বেবিতে অ্যাকচুয়ালি সোশ্যাল বার্ডেন, আমরা চাইবো না যে ডাউন সিনড্রোম বেবি হোক, তাহলে আমরা চাইবো প্রিন্যাটালি একে ডায়াগনোস করতে অ্যান্ড সেটাকে কি করতে, অ্যাবর্ট করে দিতে। ফার্স্ট ট্রাইমেস্টারে একটা করব, সেকেন্ড ট্রাইমেস্টারে একটা টেস্ট করব। ওকে, তাহলে ইন্ডিকেশন ফর স্ক্রিনিং এন্ড ডায়াগনস্টিক টেস্ট এখন রুটিনলি সব মাদারদেরই করা হয়, ঠিক আছে, নট অনলি যে মোর দ্যান 35 ইয়ার্স ওল্ডেই করা হচ্ছে। প্রিভিয়াস, এরা হচ্ছে রিস্ক ফ্যাক্টর বেশি, প্রিভিয়াস চাইল্ড উইথ ডাউন সিনড্রোম, ট্রান্সলোকেশন, ক্যারিয়ার স্টেজ ইন প্যারেন্টস অ্যান্ড হিস্ট্রি অফ জেনেটিক ডিফেক্ট ইন ফ্যামিলি, যদি থাকে ফ্যামিলি হিস্ট্রি। সো অ্যান্টিন্যাটাল আল্ট্রাসাউন্ড, ওখানে কি দেখা হয় তোরাই বল? নিউকাল ট্রান্সলুকেন্সি, আর ওটা করা হয়। আর একটা হচ্ছে ন্যাজাল বোন দেখা হয়, ঠিক আছে, ন্যাজাল বোন অ্যাবসেন্ট কিনা এখানে লিখেছে। So measurement of nuchal translucency, excess nuchal fluid accumulation is produced in Down syndrome fetus. And second trimester এ হচ্ছে increased nuchal fold thickness and short femur and humerus. Okay, এই যে ট্রিপল টেস্ট যেটা করা হয়, কি কি, আলফা ফেটোপ্রোটিন, HCG, আর একটা হচ্ছে ইয়ে তোর আনকনজুগেটেড ইস্ট্রায়ল। কি কি ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে হচ্ছে আলফা ফেটোপ্রোটিন এন্ড আনকনজুগেটেড ইস্ট্রায়ল, ইনক্রিজ করবে হচ্ছে HCG। আর একটা কি করা যেতে পারে? ফিটাল ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং এর জন্য কোন সেলগুলো আমরা নেব? ক্যারিওটাইপিং এ কি করা হয়? হ্যাঁ, ওকে, তারপর ভিজুয়ালাইজ করে দেখা হয় যে সেখানে কোনো ট্রাইজোমি আছে কিনা বা কোনো ক্রোমোজোমাল প্যাটার্নে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। সো ফিটাল ক্যারিওটাইপিং, যেটা কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করা হয় অ্যান্ড অ্যামনিওসেন্টেসিস, বাট এটা কিন্তু খুব রিস্কি প্রসিডিওর, যতটা সম্ভব অ্যাভয়েড করার দরকার ততটাই। যদি এরকম হয় যে আগের অনেকগুলো বাচ্চা ডাউন সিনড্রোম পরপর হয়েছে, ইন দ্যাট কেস আমরা এই প্রসিডিওরে যাব, বিকজ এটাতে অ্যাবর্শনের চান্সও কিন্তু অনেক বেশি থাকে। ওকে, সো ইট ডিটেক্টস নন ডিসজাংশন, ট্রান্সলোকেশন আর মোজাইকিজম। নেক্সট আমরা তাহলে ম্যানেজমেন্ট কি করব? ডাউন সিনড্রোম বেবি তো হয়ে গেছে, আর আমাদের কিছু করার নেই, এখন আমরা প্রিভেন্ট করতে পারিনি, ডাউন সিনড্রোম বেবি হয়ে গেছে, তাহলে আমাকে কি কি ম্যানেজ করতে হবে? ওর ফুল চেক আপ করতে হবে বেবিটার, যে ওর কি কি প্রবলেম রয়েছে, মানে ওর ইউএসজি করতে হবে, ওর ইকো করতে হবে, ওর এক্সরে করতে হবে, দেখে নিতে হবে যে ওর মেজর অর্গান অ্যাবনর্মালিটি কি রয়েছে। ওকে, দেন হচ্ছে ওর যেটা হাইপোটোনিয়ার প্রবলেম, মেন্টাল রিটার্ডেশনের প্রবলেম, ডেভেলপমেন্টাল ডিলের প্রবলেম, এগুলো তো আমাদের কিছু করা নেই, এগুলো ওর মানে ডাউন সিনড্রোমের যে গ্রোথ চার্ট সেই ওয়াইজই এগোবে, এটা তো আমরা কিছু ইন্টারভেনশন করতে পারবো না। এটাতে ওকে কিছু আর্লি ইন্টারভেনশন আমরা করতে পারি মাসেল টোনটাকে ইমপ্রুভ করার জন্য। ওকে, তাহলে আর যদি মেজর অর্গান অ্যাবনর্মালিটি কিছু থাকে, থাইরয়েডের যদি প্রবলেম থাকে, সেগুলোকে আমরা ট্রিট করতে পারি। হাইপোথাইরয়েডিজম থাকলে আমরা থাইরয়েড হরমোন অ্যাড করতে পারি। ওকে, আর হচ্ছে এদের রিফ্র্যাক্টিভ এররও খুব বেশি পরিমাণে হয়, তাই এদেরকে হচ্ছে ফলো আপে ডাকবো, এভরি ইয়ারলি হচ্ছে ওকে আমি ফলো আপে ডাকবো, থাইরয়েড টেস্টিং করব, ওর আই চেক আপ করবো, ঠিক আছে, ওর আটলান্টা অক্সিপিটাল জয়েন্টটাকে দেখবো, ওর কোনো ক্যাটারাক্ট আছে কিনা দেখবো, আর যদি কোনো মেজর কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে তার জন্য সেপারেট ম্যানেজমেন্ট করব। বা ধর জিআই প্রবলেম থাকলো, কোনো ডুওডিনাল অ্যাট্রেসিয়া থাকলো, অ্যানিউলার প্যানক্রিয়াস থাকলো, যেগুলো সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার, সেগুলো আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করব।
ঠিক আছে? সো আর্লি স্টিমুলেশন, ফিজিওথেরাপি অ্যান্ড স্পিচ থেরাপি এগুলো হচ্ছে ফর মেন্টাল রিটার্ডেশন, ডেভেলপমেন্টাল ডিলে এগুলোর জন্য। অ্যাসোসিয়েটেড প্রবলেমস নিড টু বি ট্রিটেড অ্যাজ রিকোয়ার্ড, যেটা বললাম। সোশ্যাল পারফরমেন্স ইজ ইউজুয়ালি অ্যাচিভড বিয়ন্ড দ্যাট এক্সপেক্টেড ফর মেন্টাল এজ, মানে ওর যা এজ, মানে একটা 2 বছরের বাচ্চার যা এজ হওয়া উচিত সেটা হয়তো ও গিয়ে অ্যাচিভ করবে 5 ইয়ার্সে। And they behave as happy children, friendly, good sense of rhythm and enjoy music. So major cause of early mortality is congenital heart disease. Almost 50% die in infancy. Other common diseases like chronic rhinitis, conjunctivitis, periodontal disease, lower respiratory tract infections and hematological malignancies are another cause of increased mortality. তাহলে এরা তাড়াতাড়ি মারা যায় and এগুলো হচ্ছে cause। তাহলে একবার হেড টু টো কি কি আমরা অ্যাবনর্মালিটি পাবো বল। হেডে প্রথমে কি পাবো? ব্র্যাকিকেফালি, ওকে। দেন তারপরে আস্তে আস্তে নাম, মেন্টাল রিটার্ডেশন, হাইপোটোনিয়া, আউটার ক্যান্থাস, ইনার ক্যান্থাস, ডিপ্রেসড nasal bridge, lucid ears, হ্যাঁ, আর একটা আছে, হ্যাঁ বলিনি আমি এটা এখানে, ন্যারো শর্ট প্যালেট, হ্যাঁ। তারপর হ্যাঁ, এপিক্যান্থাল ফোল্ডস, congenital heart disease, most common congenital heart disease কোনটা? কুশন ডিফেক্ট, তারপরে ভিএসডি, তারপর হ্যাঁ হাতে ক্লিনোড্যাক্টাইলি অফ ফিফথ ফিঙ্গার, মানে লিটল ফিঙ্গার, এন্ড পামটাও শর্ট, ওকে। তারপরে annular pancreas, Hirschsprung disease, সব আছে। টেলিভিশন প্রবলেম আছে, বাট আমি অত এখানে করিনি তোদের লেভেলে। লাংসেও কিছু প্রবলেম আছে, হ্যাঁ। হিয়ারিং প্রবলেম, রিকারেন্ট ওটাইটিস মিডিয়া, আর পায়ে হচ্ছে স্যান্ডেল গ্যাপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওভারঅল। আর ফলো আপ কি কি করবো আমরা? বাচ্চাকে ফলো আপে ডাকবো, হ্যাঁ অ্যাটলান্ট অক্সিপিটাল, যেটা সাবলাক্সেশন, ঠিক আছে। আর ফলো আপে কিসের জন্য রাখবো? ফলো আপ কি করবো? এই বাচ্চাকে তো বলবো আউটডোরে এসে বারবার দেখাতে, তখন আমরা কি কি টেস্ট করবো? হার্ট ডিজিজের মেইনলি থাইরয়েডের জন্য করব, রিফ্র্যাক্টিভ এরারের জন্য করব, ক্যাটারাক্টের জন্য করব। এগুলো কিন্তু এভরি ইয়ারলি আমাকে চেক করতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো তো আমরা আগেই ডিটেক্ট করে ফেলছি, এগুলো তো পরে ডেভেলপ করবে না। ম্যালিগন্যান্সিও ছিল, ওকে। সো কাউন্সেলিং করতে হবে। দ্য প্যারেন্ট শুড বি ইনফর্মড অ্যাবাউট দ্য ডিসঅর্ডার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল after diagnosis is confirmed and talk in simple and positive language, giving hope, and allow sufficient time to the parents to ask questions, discuss known problems and associated disorders, and not talk about institutionalization and adoption unless asked. Both these options should be discouraged, and inform about recurrence risks and possibilities of prenatal diagnosis. So যদি both parent থাকে তাহলে তার কিন্তু রিকারেন্সের চান্স বেশি হবে। যদি আগের একটা বাচ্চা ডাউন সিনড্রোম হয় তার রিকারেন্সের চান্স বেশি হবে। এই যে risk of recurrence, women aged 35 years or less who have a child with trisomy have a 1% risk of having another. Risk is little increased if the mother is at risk and 35 years or older, and for translocations inherited from the mother the risk is about 10% and 4 to 5% if inherited from the father. তাহলে মায়ের রিস্কটা হচ্ছে বেশি। আচ্ছা, এবার টার্নারসে কি হয়? টার্নারের পাশে কি লাগে? এক্স ও,
তাহলে এখানে হচ্ছে কি যেটা এক্স এক্স আর এক্স ওয়াই থাকে, সো টার্নার ইজ এক্স ও, তার মানে একটা এক্স ক্রোমোজোম ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে? তাহলে টার্নারকে অ্যাকচুয়ালি ফিমেল হিসেবে কনসিডার করা হয়, আর ক্লাইনফেল্টারকে মেল, দ্যাট ইজ এক্স এক্স ওয়াই। ওকে, মানে মেল কিন্তু তার মধ্যে কিছু ফিমেল ফিচার রয়েছে, অ্যান্ড এক্স ও টার্নার ইজ ফিমেল বাট কিছু ফিমেল ফিচার্স ওর কম রয়েছে, এটা হচ্ছে মেল। ওকে, সো এক্স ও টার্নার syndrome is a genetic condition that only affects females, absence of the X chromosome. The condition is caused by an abnormal chromosome and affects about 1 in every 2,500 baby girls, but is much more common among pregnancies that do not survive to term, মানে miscarriages and stillbirth. So Turner syndrome was named after Dr. Henry Turner. ওখানে কি হচ্ছিল, ট্রাইজোমি, এখানে একটা কম, সো মোনোজোমি। যেটা ট্রাইজোমি হচ্ছে সেখানেও তো আর একটা যেটা তোর, হ্যাঁ যেটা আর একটা সেল আসছে তাতে তো একটা কম হলো, ওরকমই হচ্ছে। So the abnormality is not inherited from an affected parent. It is not inherited, not passed down from parent to child, because women with Turner syndrome are usually sterile. কি বলেছিলাম, ফিমেল, বাট ফিমেল ফিচার্স গুলো কম থাকবে, রেস্ট্রিক্টেড, আর ইউজুয়ালি স্টেরাইল এন্ড ক্যান নট হ্যাভ চিলড্রেন। So types কি হয় না, cases of Turner syndrome where an X chromosome is completely missing are sometimes referred to as classical Turner syndrome, মানে completely missed। আর একটা যেটা হয় যে about 30% of girls with the disorder are only missing the X chromosome in some of their cells. This mixed chromosome pattern is known as mosaicism, তাই তো? So girls with this pattern may have fewer symptoms because they still have some XX cells. মোজাইকিজমে কি হয় রে? আছে, প্যাথোলজিতে ছিল তো। প্রথমে আছে মিওটিক নন ডিসজাংশন, যেটা হচ্ছে তাতে কি হচ্ছে, একটা ফাদারের সেল আসছে, একটা মাদারের সেল আসছে, সেই সেলগুলো কি কি রকম হচ্ছে, আর মোজাইকিজমের সাথে কি ডিফারেন্স? ধর একজন মাদার, তার ওভুলেশন হচ্ছে, মাদারের ওভুলেশন হচ্ছে, একটা ওভাম আসবে উইথ একটা 23 ওয়ালা ক্রোমোজোম, একটা ওভাম আসবে, ওভামের ওখানে অনেকগুলো সেল প্রডিউস হচ্ছে। এবার যখন ধর ডাউন সিনড্রোমের ব্যাপারটা হলো, তখন কি হলো যে লাস্ট একটা ধর মিওসিস হয়েছে, সেখানে একটা 24 ওয়ালা ক্রোমোজোম, যেটা 21 ট্রাইসোমি, আর একজন হয়ে গেল 22, তাই তো টোটাল 46 আসলো। তাহলে ওই 24 ওয়ালা ক্রোমোজোমের সাথে ফাদারের একটা নর্মাল 23 ওয়ালা ক্রোমোজোম এলো, কনসিভ করলো, ঠিক আছে? তারপরে যেটা বেবিটা হলো ওটা ডাউন সিনড্রোমের হলো। ওকে, মোজাইকিজমে কি হয়, মোজাইকিজমে কিন্তু আগে কনসিভ করে গেল, ঠিক আছে, মানে দুটো 23 এলো, তারপরে যখন মাইটোসিস হচ্ছে, ওভাম এটা তৈরি হয়ে গেল, মানে ওভামা স্পার্মের পরে, যেটা বল না টার্মটা একটু, জাইগোট যে তৈরি হয়ে গেল, তারপরে যে মাইটোসিস হচ্ছে, সেই মাইটোসিসের ওখানে কিছু সেল 23, কিছু সেল 22, সেই জন্য একটা মিক্সড প্যাটার্ন পাচ্ছে, দ্যাট ইজ মোজাইকিজম। বুঝতে পারলি? সেই জন্য ওরা কি করছে, যেটা ট্রু টার্নার সিনড্রোম, ক্লাসিক্যাল টার্নার সিনড্রোম, এটা প্রথমে যে মানে মাদার থেকে যে সেলটা এসেছিল বা ফাদারের থেকে যে সেলটা এসেছিল, সেখানে এক্স ও হিসেবেই এসেছে, 22 ওয়ালাই এসেছে, বাট মোজাইকিজমে দুটো 23 এর জাইগোট ফর্ম হয়েছে, তারপরে ওখানে মাইটোসিসে গিয়ে প্রবলেম হয়েছে, সেই জন্য কিছু সেল নরমাল আছে, কিছু সেল অ্যাবনর্মাল আছে, দ্যাট ইজ মোজাইকিজম। ওকে, তাহলে এখানে মোজাইকিজম হলে কি হবে, যেহেতু কিছু নরমাল সেল থাকছে, ফিচার্স গুলো অতটা প্রমিনেন্ট হবে না। ওকে, সো দ্য অ্যাবনর্মালিটি ইজ নট ইন, এটা তো বলে দিয়েছি। So girls and women who have Turner syndrome often have a wide range of symptoms or characteristics. However, there are two characteristics that occur in almost all cases: being shorter than average in height and a lack of development of the ovaries leading to infertility. তাহলে টার্নার ফিমেল যদি হয়, আচ্ছা ধর 9 to 10 ইয়ার্স এর একটা বাচ্চা ওপিডিতে এলো উইথ শর্ট স্ট্যাচার, ইম্পর্টেন্ট কজ কিন্তু টার্নার সিনড্রোম। শর্ট স্ট্যাচার তো হাইপোথাইরয়েডিজমের জন্য হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজের জন্য হতে পারে,
তার সাথে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে টার্নার সিনড্রোম। অবশ্যই আমরা ভাববো ওয়াইডলি স্প্রেড নিপল আছে কিনা, তার সাথে আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে ফিমেল উইথ শর্ট স্ট্যাচার একদম সবসময় ভাববি যে টার্নার আছে কিনা। ঠিক আছে, তার ইম্পর্টেন্ট দুটো থাকে যে বিং শর্টার দ্যান অ্যাভারেজ ইন হাইট অ্যান্ড এ ল্যাক অফ ডেভেলপমেন্ট অফ দ্য ওভারিজ লিডিং টু ইনফার্টিলিটি, মানে ওভারি ইউটেরাস সবগুলোই কি হবে, ইনফ্যান্টাইল থেকে যাবে। One of the missing genes on the X chromosome is the SHOX gene, which is responsible for the long bone growth, যেটা এখানে absent থাকছে। So the missing gene in the reason girls who have the disorder are usually short, and other missing genes regulate ovarian development, which influences sexual characteristics. এবং যখন একটা টার্নার সিনড্রোম নিউবর্ন হবে তখনও তার লেন্থটা কম হবে। টার্নার সিনড্রোম যে নিউবর্ন, তার লেন্থ কম হবে, তার ওয়েট কম হবে, অ্যান্ড হ্যান্ড আর ফিটে হলে যেটা থাকে ইডিমা থাকে। অ্যান্ড এখানে আরেকটা দেখেছে হেয়ার লাইনটা দেখ অনেক নিচে, লো হেয়ার লাইন, পেছনের যে হেয়ার লাইনটা ওটা অনেকটা নিচে থাকে। আর একটা কি থাকে, ওয়েবিং অফ দ্য নেক, এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার অফ টার্নার সিনড্রোম। তাহলে দেখ শর্ট স্ট্যাচার, লো হেয়ার লাইন, ওয়েবিং অফ দ্য নেক, আচ্ছা শিল্ড শেপের থোরাক্স, এই যে থোরাক্সটা হচ্ছে শিল্ড শেপের, সেই জন্য নিপল মনে হয় যে হোয়াইটলি স্প্রেড নিপল রয়েছে ওদের, এই যে হোয়াইটলি স্পেসড নিপল, শর্ট অ্যান্ড ফোর্থ মেটাকার্পালটা স্মল অ্যান্ড স্মল ফিঙ্গার নেলস। ওকে, আর কি থাকছে, ফোল্ড অফ দ্য স্কিন, দ্যাট ইজ ওয়েবিং অফ দ্য নেক, কনস্ট্রিকশন অফ দ্য আওরটা, এটা কনজেনিটাল হার্ট ডিজিজ রয়েছে, পুয়ার ব্রেস্ট ডেভেলপমেন্ট, এলবো ডিফর্মিটি, এলবোতে এখানে অ্যাঙ্গেলটাকে কি বলে, ইয়েস, তাহলে ওদের হচ্ছে এলবো ডিফর্মিটি রয়েছে, অ্যান্ড রুডিমেন্টারি ওভারিজ, গোনাডাল স্ট্রিক গোনাডস থাকে, আনডেভেলপড গোনাডাল স্ট্রাকচারস অ্যান্ড নো মেনস্ট্রুয়েশন। ওকে, তাহলে এটা হচ্ছে মেনলি টার্নার সিনড্রোম। আর নিউবর্নের ক্ষেত্রে ওদের হচ্ছে লেন্থ কম, ওয়েট কম, এগুলো থাকবে। So short stature, loss of ovarian function, hormonal imbalance, stress and emotional deprivation, মানে as a consequence. হ্যাঁ, disease affecting the kidneys, heart, lungs or intestines, bone disease থাকবে, তার সাথে যেহেতু এস্ট্রোজেন হরমোনটাও কম থাকছে, so bone disease এর চান্স বেশি, and learning problems। ঠিক আছে, তাহলে একবার টার্নার সিনড্রোম এট এ গ্লান্স বল। হ্যাঁ, এট এ গ্লান্স মানে মেন কোনগুলো আসছে পয়েন্ট। ফার্স্ট অফ হচ্ছে টার্নার সিনড্রোম মেল অর ফিমেল, ফিমেল। ওকে, তাহলে XO, হ্যাঁ 45XO। ক্লিনিক্যাল ফিচার্সে চিনবি কি করে, একদম মেন পয়েন্ট, শর্ট স্ট্যাচার, লো হেয়ার লাইন, স্প্রেড নিপল, আর হচ্ছে এলবো, চেস্ট, হ্যাঁ, অ্যান্ড নো মেনস্ট্রুয়েশন। যদি 12 to 14 ইয়ার্সের আসে, তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে এলো, তাহলে হচ্ছে তখন আমাকে ইউএসজি করে দেখতে হবে, তার সাথে এই ফিচার্সগুলোও থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন টার্নারের। আর এই যে ইডিমাও হয়, ইডিমাস অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিটস, এটা হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে পাওয়া যায়। ওকে, দেন হচ্ছে ক্লাইনফেল্টারস, এটা তাহলে কি হবে, মেল অর ফিমেল, মেল। সো 47XXY, এরও তিনটে এসেছে, তাহলে এটা মেল, তার সাথে কিছু ফিমেল ফিচার্স থাকবে, মেল কিন্তু মেলের মতো মেল না। So individuals with Klinefelter syndrome have at least 2 X chromosomes and at least 1 Y chromosome. So because of the extra chromosome, individuals with the condition are usually referred to as 47XXY. So this chromosome constitution exists in roughly 1:500 to 1:1000 live male births. This is the incidence. And the extra X chromosome is retained because of a non-disjunction event during meiosis 1, that is gametogenesis, and meiosis 2 in females. আবারও তো সেই মিওটিক নন ডিসজাংশনই হচ্ছে, সেক্স ক্রোমোজোমে হচ্ছে এটা, যেটা ডাউন সিনড্রোমে কি হচ্ছিল 21 নাম্বার ক্রোমোজোমে হচ্ছিল, এখানে কোথায় হচ্ছে, সেক্স ক্রোমোজোমে হচ্ছে, এটা দেখাচ্ছি না। So another mechanism for retaining the extra X chromosome is through a non-disjunction event during meiosis 2 in the female. Non-disjunction will occur when sister chromatids on the sex chromosome, and in this case an X and an X fail to separate.
So an XX egg is produced which when fertilized with a Y sperm yields the XXY offspring. Okay. তো সাইন অ্যান্ড সিমটমস কি আসবে? তাহলে এদের কি হয়, মেলদের কি হয়, মাসেল অনেক বেশি স্ট্রং হয়। ওকে, তাহলে এদের হচ্ছে উইক মাসেল, স্লো মোটর ডেভেলপমেন্ট, taking longer than the average to sit up, crawl and walk, delay in speaking, quiet, docile personality, problems at birth such as testicles that haven't descended into the scrotum. আচ্ছা, টার্নারে কি হয়েছিল, ওভারি গুলো কি ছিল, স্ট্রিক ওভারি, গোনাডাল হাইপোজেনেসিস ছিল, তাহলে এখানে কি হবে, টেস্টিস, এগুলো হচ্ছে সব। হ্যাঁ, সো এদের আরেকটা কি ছিল, টার্নার কি ছিল, শর্ট ছিল, ফিমেলদের যে হাইট হওয়া উচিত, এরা কিন্তু টলার দ্যান অ্যাভারেজ স্ট্যাচার, এনলার্জড ব্রেস্ট টিস্যু, এটা ইম্পর্টেন্ট হচ্ছে গাইনিকোম্যাস্টিয়া অ্যান্ড ব্রেস্ট ক্যান্সারও হয় এদের। ওকে, লঙ্গার লেগস, শর্টার টর্সো অ্যান্ড ব্রডার হিপস কম্পেয়ার, এটা ব্রডার হিপস ওটা তো মেয়েদের হয়। ওকে, compared with other boys, and weak bones, absent, delayed or incomplete puberty, low energy levels, okay, and shyness, সবই উল্টো গুলো হচ্ছে মেলের। So after puberty, less muscular bodies and less facial and body hair compared with other boys, difficulty expressing feelings, socialization, small firm testicles, problems with reading, writing, spelling or math, small penis and attention problems. And weak bones, infertility, decreased facial and body hair, small testicles and penis, enlarged breast tissue, taller than average stature, decreased sex drive or sexual problems. তোরা জানিস এটা অ্যাট এ গ্ল্যান্স দিয়েছে, তাহলে অ্যাট এ গ্ল্যান্স কি আছে, ক্লাইনফেল্টার পরপর ফিচার বল। মেল হবে, এক্স এক্স ওয়াই হবে, আর টলার, আর জাস্ট মেল ফিচার গুলো কম হবে, মাস্কুলার বডি হবে না, হবে না, স্মল, সবই স্মল। ব্রডার হিপ হবে, গাইনিকোম্যাস্টিয়া ইম্পর্টেন্ট, আর এমনি ডেভেলপমেন্টাল ডিলে, মেন্টাল রিটার্ডেশন এগুলো অ্যাসোসিয়েটেড থাকবে, লার্নিং প্রবলেম, স্পিচ প্রবলেম এগুলো থাকবে, ঠিক আছে, শাইনেস থাকবে, যেগুলো হচ্ছে কনসিকুয়েন্স অ্যাকচুয়ালি, কোনো সেক্সুয়াল ড্রাইভ থাকবে না, তাই না? তাহলে ট্রিটমেন্টের কি করবো আমরা, টেস্টোস্টেরন ট্রিটমেন্ট শুড বিগিন অ্যাট পিউবার্টি and can normalize body proportions and promote development of normal secondary sexual characteristics, but does not treat infertility, gynecomastia and small testes. By 2010, over 100 successful pregnancies have been reported using IVF, in vitro fertilization technology, which surgically removed sperm material from men with Klinefelter syndrome. এটা IVF করে বেবি, যেমন টার্নার সিনড্রোমের ক্ষেত্রে ওদেরও আমরা কিন্তু হরমোনাল থেরাপি দিতে পারি। টার্নার মানে ফিমেল টার্নার জেনারেলি স্টেরাইল হয়, প্রেগন্যান্সি আসে না, বাট উইথ ট্রিটমেন্ট এদেরও প্রেগন্যান্সি সম্ভব। ওকে, আচ্ছা এবার আসবে যেটা ক্যারিওটাইপিং, the study of chromosomes and related disease that is caused by changes in the number of chromosomes and their structure. So karyotyping আমরা দুটো জিনিসই দেখতে পাবো, নাম্বার অফ ক্রোমোজোমে কোনো প্রবলেম আছে কিনা, আর তাদের কোনো স্ট্রাকচারাল প্রবলেম লাইক ট্রান্সলোকেশন, ডুপ্লিকেশন এগুলো কোনো প্রবলেম হচ্ছে কিনা। So karyotype is an organized profile of an individual's chromosome and is a technique that is used to examine chromosomes in a sample of cells, which can help identify genetic problems as the cause of disorder or a disease. তাহলে প্রথমে কি করতে হবে, ক্রোমোজোম গুলোকে দেখতে হবে, আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, ওদেরকে কি করতে হবে, স্টেনিং করতে হবে, তারপরে আমরা দেখব, সেগুলো হচ্ছে ক্যারিওটাইপিং এর প্রসেস। আর হচ্ছে ক্যারিওটাইপিং এর জন্য আমরা কি কি সেল ইউজ করতে পারি, কি কি সেল ইউজ করি ক্যারিওটাইপিং এর জন্য, একটা তো তোরাই বললি ডাউন সিনড্রোমে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করি, অ্যামনিওটিক ফ্লুইড থেকে আমরা সেল নিতে পারি, স্কিন থেকে নিতে পারি, তো
So basically karyotyping is based on 3 patterns on the basis of size of the chromatids, on the basis of bending patterns and on the basis of centromeric positions. আচ্ছা, এগুলো হচ্ছে আগেও আমরা পড়েছিলাম যেগুলো প্যাথোলজিতে বা ইয়েতে যে রেপ্লিকেটেড এই যে সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী আমরা ডিফারেন্ট ক্রোমোসোম গুলোকে এরকম দেখতে পাবো, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। অ্যান্ড সেন্ট্রোমেরিক পজিশন অ্যান্ড আর্মলেট, সেন্ট্রোমিয়ারটা কোথায় রয়েছে তার উপর ডিপেন্ড করে 4টে টাইপ হচ্ছে। এগুলো হচ্ছে নর্মাল, যেগুলো আমরা ক্রোমাটিড গুলোকে দেখতে পাবো। So through karyotype analysis, we will obtain the following information, that is species identification, index of genome stability, validation of normal diploid karyotype, monoploidy, polyploidy, trisomy, monosomy, numerical chromosomal abnormalities and structural abnormalities, that is deletion, duplication, translocation and inversion. তাহলে এইরকম একটা পিকচার আমরা পাই। যেমন ক্যারিওটাইপের একটা আমরা টেস্টিং করি ডাউন সিনড্রোমের, এরকম একটা পিকচার আমরা পাই। এবার সেখান থেকে দেখে নিতে হয় যে ট্রাইজোমি আছে কিনা। তাহলে the first step in performing a karyotype is collecting the sample. So the sample can either be collected from the amniotic fluid through amniocentesis or a piece of the placenta collected during a chorionic villi sampling test or simple 5 ml of venous blood. So in order to analyze chromosomes, the sample must contain cells that are actively dividing. সেই জন্য ওই সেলগুলো নেওয়া হচ্ছে, that is or in mitosis. So in blood, the white blood cells are actively dividing cells. Once a sample reaches the cytogenetic labs, the non-divided cells are separated from the dividing cells using special chemicals, and the red blood cells are separated and the collection of white blood cells take place because mature red blood cell no longer have a nucleus, therefore you can't karyotype. সেই জন্য আমাদেরকে কি নিতে হচ্ছে, হোয়াইট ব্লাড সেল যদি আমরা ব্লাড স্যাম্পল নিই। In order to see chromosomes clearly under a microscope, chromosomes have to be their compact form, and this compact form occur at the specific stage of mitosis, that is metaphase. And in order to মানে ওগুলোকে তো ক্রোমাটিড গুলোকে সেপারেটেড হতে হবে, ক্রোমাটিন গুলো তো পেঁচিয়ে থাকে পুরো। So in order to get all the cells to this specific stage of cell division, the cells are treated with a chemical called, এটা আমরা পড়েছিলাম MCQ তে, NEAT-UJ, colchicine, right, which stops cell division at metaphase. তবে তো আমরা ওটা দেখতে পাবো। তাহলে আর কি আছে যে অ্যাবনর্মাল রেজাল্ট যেটা আমরা দেখতে পাই, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ফিলাডেলফিয়া ট্রাইজোমি 18, টার্নার সিনড্রোম, এগুলোই আমরা হচ্ছে ডিটেক্ট করার জন্য, যেটা পাটাও অ্যান্ড এডওয়ার্ডও আসে আর কি, ট্রাইজোমি 18 যেখানে, তো সেগুলো আমরা এখানে ডিটেক্ট করতে পারবো। তো দিস ইজ অল অ্যাবাউট ক্যারিওটাইপিং, যে হোয়াট ইজ ক্যারিওটাইপিং, কোন সেলগুলো থেকে আমরা স্যাম্পলিং করব আর কিভাবে করব, অ্যান্ড ক্যারিওটাইপিং থেকে আমরা কি কি ডিটেক্ট করতে পারবো।